এক হার না মানা বাঙালি উদ্যোগপতির গল্প আজ আপনাদের সামনে বলবো। পশ্চিমবঙ্গের একটি মফস্বল শহরে এক সময়ের দরিদ্র ও হতাশাগ্রস্ত মানুষ ছিলেন অশোক সরকার। অভাবের তাড়নায় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন, কিন্তু জীবনের মূল্য উপলব্ধি করার পর তার মানসিকতা পাল্টে যায়। 7 জনের সংসারে দুবেলা খাবার জোগাড় করতে তিনি কখনো হকারি করেছেন, মুদি দোকানে কাজ করেছেন, এমনকি সামান্য মাইনে লাইব্রেরির সহকারীর কাজও করেছেন। মাইনে সামান্য হলেও সাহস করে অন্য কোথাও যেতে পারেননি। এভাবে কেটে যায় 8টি বছর। অবশেষে সাহস সঞ্চয় করে তিনি 10,000 টাকা ধার করে একটি ছোট ব্যবসা শুরু করেন। কঠোর পরিশ্রমে সেই ব্যবসা দ্রুত ফুলে ফেঁপে ওঠে এবং বার্ষিক প্রায় 10 লক্ষ টাকার অঙ্ক ছাড়ায়। ভাগ্যের পরিহাসে এই সফলতা তাকে আবার ধ্বংসের মুখে ফেলে দেয়। বন্ধুকে বড় অঙ্কের ঋণ দিয়ে নিজে সর্বশান্ত হন। একের পর এক বিপর্যয়ে তিনি প্রায় 20 লক্ষ টাকার দেনায় জর্জরিত হয়ে পড়েন। অসহ্য দুশ্চিন্তায় তিনি আহার নিদ্রা ত্যাগ করেন। একদিন অসুস্থ হয়ে জ্ঞান হারান। ডাক্তার জানিয়ে দেন হাতে মাত্র 15 দিন সময় আছে। চরম হতাশার এই মুহূর্তে তিনি উইল তৈরি করলেন এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। ঠিক সেই সময় তিনি দুশ্চিন্তা করা ছেড়ে দিলেন। ভাবলেন, আর কটা দিনই বা বাঁচব, যা হওয়ার তা হবেই, এখন কদিন বাদেই মারা যাব, তাহলে এখন বাজে চিন্তা করে আর লাভ কি। মন শান্ত করার এই সিদ্ধান্তের ফলে তিনি দীর্ঘ ও গভীর ঘুম দিলেন। যে সুন্দর ঘুম তিনি কয়েক মাস ঘুমননি। এতেই ম্যাজিকের মতো কাজ হলো। অলৌকিকভাবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। মনের ক্লান্তি দূর হলো, খিদে বাড়ল, শরীরে দুর্বলতা কাটল। সুস্থ হয়ে তিনি ধীরে ধীরে ক্র্যাচে ভর দিয়ে হাঁটা শুরু করলেন। 6 সপ্তাহ পর মানসিক শক্তি ও উদ্যম ফিরে পেলেন। তিনি সামান্য আয়ের কাঠের টুকরোর ব্যবসা শুরু করলেন। সপ্তাহে মাত্র 500 টাকা রোজগার, কিন্তু তিনি এতেই খুশি। এই অভিজ্ঞতার পর তিনি স্বীকার করলেন, যা হারিয়ে গেছে আর তার কথা চিন্তা করে দুঃখ করার কিছু নেই। অতীত বা ভবিষ্যতের আতঙ্ক নয়, আমরা সব ভাবনা চিন্তা শুধু বর্তমানকে ঘিরেই করব। তিনি সমস্ত শক্তি ও আগ্রহ দিয়ে কাঠের টুকরোর ব্যবসায় লেগে থাকলেন। দ্রুতই উন্নতির চরম শিখরে আরোহণ করলেন। তিনি কোম্পানির নাম দিলেন ফিউচার প্রোডাক্টস এবং তিনি হলেন সেই প্রতিষ্ঠানের প্রধান। তার সম্মানে একটি বড় বিদেশি কোম্পানি তার কাঠের ব্যবসায় লগ্নি করে এবং ধীরে ধীরে সেটি বিরাট প্রতিষ্ঠান হয়ে ওঠে। এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করি? আপনি বিবেচনা করে দেখুন, বিপুল অঙ্কের টাকা লোকসান করে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাতে লাভটা কি হয়েছে? টাকা তো ফেরত আসেইনি, উল্টে নিজের শরীরটাকে শেষ পর্যন্ত শেষ করে প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন তিনি। একটাই তো জীবন, আগে বেঁচে থাকা, তারপর তো সব। বিখ্যাত দার্শনিকরা যেমন বলেছেন, আমরা অনেকেই বিগত দিনের দুঃখ আর আগামী দিনের আতঙ্কে এতটাই মগ্ন থাকি যে আজকে রুটিতে মিষ্টি মাখাতে ভুলে যাই। অধিকাংশ দুর্ভাবনা বা দুর্ভাগ্য যা আমরা করি তা বাস্তবে কখনোই ঘটে না। দান্তের মতে আজকের দিন শেষ হয়ে গেলে আর আসবে না। এই ক্ষণস্থায়ী জীবনে আজ আমাদের কাছে সবচেয়ে নিশ্চিত ও মূল্যবান সম্পদ। সুতরাং এসেছেন খালি হাতে, যাবেন খালি হাতে। অতীতের দুঃখগুলো ভুলে এবং ভবিষ্যতের যে সমস্যাগুলো এখনো আসেনি সেগুলো নিয়ে দুশ্চিন্তা করে নার্ভের অসুখ ধরিয়ে মৃত্যুকে হ্যান্ডশেক করার কোনো মানেই নেই। ধরুন, আপনার যদি গঙ্গার ধারে আগে প্রাসাদ প্রমাণ বাড়ি ছিল তো আপনি আনন্দিত ছিলেন, আর যদি গঙ্গার ভাঙনে সেই বাড়ি ভেঙে যায় তাও আনন্দিত থাকুন এই ভেবে যে ভগবান প্রকৃতির মধ্যে আপনাকে কি সুন্দর মাটির বাড়িতে মাটির কাছাকাছি রেখেছেন। যদি আগের আপনার বিপুল সম্পত্তি, প্রাসাদ প্রমাণ বাড়ি এবং ঘরের গল্প বারবার সবাইকে বলতে থাকেন, তাহলে মানুষ বিরক্ত হবে আর আপনার নির্ভেজাল ঘুমের ব্যাঘাত ঘটবে। আপনি এটা ভাবুন যে উপরওয়ালা আপনাকে সমস্ত রকমভাবে
জীবনকে উপলব্ধি করবার সুযোগ দিয়েছেন। আজকের দিন শেষ হলে আর আসবে না ফিরে, সুস্থ ঘুম আনো, বাঁচো সব ব্যথা ছিঁড়ে, কারণ এসেছিলে খালি হাতে, যাবেও শূন্য হাতে, দুশ্চিন্তা ফেলে দাও, যাও আনন্দের পথে। নমস্কার।